সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু স্মার্টফোন মোটামুটি সবাই ইউজ করি। যারা ইয়ং জেনারেশন আছে বা যারা বর্তমানে বয়স্ক আছে তারাও কিন্তু স্মার্টফোন ইউজ করি। কিন্তু স্মার্টফোনগুলো প্রপারলি কীভাবে চার্জ করতে হয় বা স্মার্টফোনগুলোর ব্যাটারি কীভাবে সবচেয়ে ভালো থাকবে, এই বিষয়গুলো কিন্তু সবসময় আমরা জানি না বা অনেকের কাছে অজানা। ঠিকঠাকভাবে চার্জ না করার জন্য বা সঠিক পদ্ধতিতে চার্জ না করানোর জন্য আমাদের ব্যাটারি কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় মোবাইল কিনি, মোবাইল কেনার পর দেখা যাচ্ছে যে 2, 4, 6 মাস পরে আমাদের ব্যাটারির প্রবলেম দেখা দেয়। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ব্যাটারির লংগেভিটিগুলো কমতে থাকে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কী কারণে এই ব্যাটারির লংগেভিটিগুলো কমতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং টোটাল সলিউশন আজকে আমি দিয়ে দেবো যে কীভাবে একটি মোবাইলে ব্যাটারি প্রপারলি চার্জ করতে হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে, আমাদের ব্যাটারি চার্জ যেন অবশ্যই 20%-এর নিচে না নামে। অর্থাৎ যদি 20%-এর নিচে নেমে যায় তখন কিন্তু এই সেলগুলোতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আমাদের এখানে দুইটি সেল আছে ব্যাটারিতে, একটা হচ্ছে নেগেটিভ পোল আর একটা হচ্ছে পজিটিভ পোল। তো এই দুইটি পোলের মধ্যে ইলেকট্রনগুলো আদান প্রদানের মাধ্যমে কিন্তু চার্জিং সিস্টেমটা অপারেট হয়ে থাকে। তো কোনো কারণবশত যদি 20%-এর নিচে বা 20%-এর নিচে ব্যাটারি চার্জ চলে আসে তাহলে কিন্তু এটা ব্যাটারির জন্য অত্যন্ত ক্ষতিকর একটি জিনিস। কিন্তু আমরা অনেক সময় হয় কি, গেমস খেলছি যখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারি চার্জ 10%, 5%-এ নেমে আসছে, তারপর দেখা যাচ্ছে যে আমরা গিয়ে চার্জ দিচ্ছি। এটা কিন্তু আমাদের মোবাইলের জন্য বা ব্যাটারির জন্য অত্যন্ত খারাপ। তার পাশাপাশি আমরা অবশ্যই 80%-এর উপরে চার্জ করব না, কারণ 100% চার্জ করলে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি কোনো সময়ের জন্যই ভালো থাকে না বা কমফর্ট ফিল করে না। যার কারণে সবসময়ের জন্য চেষ্টা করবেন 20% থেকে 80%-এর মতো আপনাদের ব্যাটারি চার্জটি রাখার জন্য। তার মানে 20%-এর নিচে যদি চার্জ চলে আসে তাহলে অবশ্যই চার্জ করবেন, সাথে সাথে কোনো কিছু না ভেবে। তার পাশাপাশি অবশ্যই 80%-এর উপর আপনার চার্জ না দেওয়ার চেষ্টা করবেন। তো এই আপনি যদি 20 থেকে 80%-এর মধ্যে আপনার ব্যাটারি চার্জগুলো রেখে দেন তাহলে আপনার ব্যাটারির যে লাইফ টাইম যে সার্কেল, এটি কিন্তু আরও বেড়ে যাবে। দেখা যাচ্ছে আপনি 1200 বা 1300 সার্কেল পর্যন্ত অনায়াসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তৃতীয় যে পরামর্শটি আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনার বক্সে থাকা চার্জার দিয়ে আপনার মোবাইলটি শুধুমাত্র চার্জ করবেন। অন্য কোনো চার্জার বা যত্রতত্র পাওয়া যে কোনো চার্জার দিয়ে আপনি আপনার মোবাইলকে চার্জ করবেন না। আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই, সেই সময় হয়তো বা মোবাইলের চার্জারটা আমরা নিয়ে যাই না, যে না ঠিক আছে যেখানে যাচ্ছি সেখানে চার্জার আছে, সেখান থেকে আমার মোবাইলটি আমি চার্জ করে নিতে পারবো খুব সহজে। এটি কিন্তু একদম ভুল ধারণা। এটি আপনার মোবাইলের জন্য খুবই খারাপ একটা জিনিস। কারণ কি, একটা সময় ছিল যে সময় নোকিয়ার যে বটন ফোনগুলো ছিল 1110 বা এই লেভেলে যে ফোনগুলো ছিল, বা স্যামসাংয়ের যে বটন ফোনগুলো ছিল, সেই ফোনগুলো চার্জার প্রায় সিমিলার ছিল। একটি চার্জার দিয়ে অন্য ফোনকে চার্জ করানো খুব একটা বেশি প্রবলেম ছিল না, কারণ তাদের অ্যাম্পিয়ারগুলো কিন্তু প্রায় সিমিলার ছিল। বর্তমানে প্রযুক্তি উন্নয়নের ফলে আমরা বিভিন্ন ক্যাটাগরির ফোন আমাদের কাছে কিন্তু কোম্পানিগুলো প্রোভাইড করছে। ব্যাটারি লেভেলও বিভিন্ন রকম এবং এদের চার্জার প্যাটার্নও কিন্তু বিভিন্ন রকম। এই যে চার্জারের ক্যাটাগরি, তো একটি চার্জার দিয়ে যখন আমরা অন্য একটি স্মার্টফোনে চার্জ করতে যাব তখন এই মোবাইলের যে সেন্সার, চার্জিং যে সেন্সারের সমস্যা করবে, প্লাস আপনার মোবাইলের চার্জও ঠিকই হবে কিন্তু দেখা যাচ্ছে আপনার মোবাইলটা হয়তো অনেক সময় গরম হয়ে যাবে বা দেখা যাচ্ছে যে একটি ইন্টারনাল ড্যামেজ হয়ে যাবে, আপনি সেটা বুঝতেও পারবেন না। সো সবসময় চেষ্টা করবেন যেখানে যাবেন সাথে করে আপনার মোবাইলে বক্সে থাকা চার্জারটি সাথে করে নিয়ে যেতে। আশা করছি আপনাদের মোবাইলটি ভালো থাকবে। পরবর্তী যে পরামর্শ আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনারা কখনোই রাতভর মোবাইলে চার্জ দিয়ে রাখবেন না। আমরা অনেক সময় করি কি, ব্যস্ত থাকি, সারাদিন কাজকর্ম করি, দেখা যাচ্ছে মোবাইলে চার্জ দেওয়ার আমাদের সময় থাকে না। রাতেরবেলা যখন আসি বাসায় এসে চার্জ দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এটি কখনোই করা যাবে না। এটি একদম ভুল ধারণা। যখন আমরা মোবাইলে চার্জে প্লাগ ইন করি তখন চার্জার মোবাইলে চার্জ ইনপুট করে। তো এক পর্যায়ে যখন ফুল চার্জ হয়ে যায় তখন কি করে, তখন সবসময়ের জন্য চার্জার কিন্তু চেষ্টা করবে, ফোর্স করবে মোবাইলের ভিতরে চার্জটা ঢোকানোর জন্য। প্লাস মোবাইলের যে সেন্সারটি আছে, চার্জার যে বিষয়টি আছে, সেন্সারটি আছে, সেই সেন্সার সবসময়ের জন্য চেষ্টা করবে যেন চার্জটি মোবাইলের ভিতরে না ঢোকে। যাই হোক, এদের মধ্যে একটি পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু এটি ব্যাটারির জন্য একটি বড় সমস্যার সম্মুখীন আপনাকে করে দেবে। আপনাদের আমি প্রথমে বলেছি যে সবসময়ের জন্য চেষ্টা করবেন 20 থেকে 80%-এর মধ্যে চার্জটি রাখার জন্য। যদি আপনি আপনার মোবাইলে রাত্রেবেলা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে কি হচ্ছে, আপনার মোবাইল কিন্তু সবসময়ের জন্য 100% চার্জ হয়ে বসে থাকবে। তাহলে দেখা যায় যে এটা কিন্তু আপনাদের জন্য আরও একটি ক্ষতিকর দিক। তো যদিও বর্তমানে স্মার্ট চার্জারের আগমন ঘটছে, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হয়তো এই প্রবলেমগুলো সলিউশন হবে। তবে যতক্ষণ পর্যন্ত আপনি স্মার্ট চার্জারের ফ্যাসিলিটির মধ্যে না আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন যে আপনার মোবাইলটি দিনের বেলাতে চার্জ করা, বা আপনি যেন থেকে 80%-এর পর চার্জটি বন্ধ করতে পারেন। এই সিস্টেমটা রেখে আপনি মোবাইলে চার্জ করবেন। আর সবচেয়ে বড় বিষয় কি, বর্তমানে তো অত্যন্ত দ্রুত গতির চার্জার চলে এসছে। খুব 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে চার্জগুলো আমাদের হয়ে যাচ্ছে। এত ফাস্ট চার্জার চলে এসছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি আপনি চার্জ দেন,
এটা কিন্তু আপনাদের জন্য মেজর কোনো প্রবলেম হবে না বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, কারণ আপনার দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো বা ফোনটা একটু চার্জ করে নিলেন, চার্জে দিয়ে আপনি সকালবেলা কাজগুলো সেরে আপনি যখন আসবেন দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে মোটামুটি চার্জ হয়ে গেছে, আপনি ওটি দিয়ে সারাদিন বা সারা রাতে কিন্তু আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি একদমই প্রবলেম হয় যে আপনি যদি হেভি ইউজার হন বা কোনো অফিস বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, তাহলে হয়তো বা করবেন কি চার্জারটা হয়তো বা সাথে করে আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, অনেক সময় আমরা মনে করি কি যে মোবাইলের ব্যাটারি যেহেতু চার্জ দিলে গরম হয়, দেখা যাচ্ছে যে গেমস খেললে গরম হয়, তাহলে মোবাইলের ব্যাটারিটি গরম হওয়া একদম খারাপ একটা জিনিস, তাহলে আমরা কী করবো, এটা ঠান্ডা জায়গাতে রাখবো, অতি ঠান্ডা জায়গাতে রাখবো। দেখা যাচ্ছে শীতকালে এমন একটা জায়গাতে রাখলাম সেখানে টেম্পারেচার একদমই কম, এটা কিন্তু আমাদের মোবাইলের জন্য খুবই খারাপ, এটা আমাদের ব্যাটারির জন্য খুবই খারাপ। কারণ কি লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো নির্দিষ্ট টেম্পারেচারে থাকতে পছন্দ করে। ফাস্ট চার্জার বর্তমানে একটি বিপ্লব ঘটে গেছে। ফাস্ট চার্জার, সবাই ফাস্ট চার্জার বলে বলে একদম পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ফাস্ট চার্জার কি আদৌ ভালো, আদৌ কতটুকু ভালো, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। দেখা যাচ্ছে যে আমার মোবাইল সাপোর্ট করে 10 ওয়াটের ফাস্ট চার্জার, আমার দেখা যাচ্ছে যে চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, আমি আরও দেখা যাচ্ছে 60 ওয়াটের ফাস্ট চার্জার বা 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমি আমার মোবাইলে চার্জ করছি। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। আপনার মোবাইলে যতটুকু ধারণ ক্ষমতা আপনি ততটুকু চার্জার দিয়ে আপনার মোবাইলকে চার্জ করাতে হবে। দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে সাপোর্ট করছে 10 ওয়াটের চার্জার, আপনি যদি 18 ওয়াটের বা 30 ওয়াটের একটি চার্জার দিয়ে সেটাকে প্লাগ ইন করেন, কখনোই তো এটা প্রপারলি চার্জ হবে না। ইভেন আপনার মোবাইলকে এটা খুবই সহজে ড্যামেজ করে দেবে। লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি, আজকে সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে কখনোই মোবাইল চার্জে বসিয়ে আপনি আপনার কাজ করবেন না। তো যদি এই চার্জ ইনপুট এবং আউটপুট একসাথে হতে থাকে, তাহলে আপনাদের মোবাইলের উপর বা আপনার ব্যাটারির উপর এটা প্রচণ্ড পরিমাণ প্রেশার ক্রিয়েট করে এবং খুবই দ্রুত আপনার মোবাইলটি ড্যামেজ হয়ে যাবে, আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে এবং ইভেন আপনার মোবাইলটি খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে। যার কারণে চেষ্টা করবেন যে চার্জে লাগিয়ে কোনো কাজ যেন আমরা না করি। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা আজকে থেকে এই নিয়ম ফলো করে মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি এরপর থেকে আপনাদের মোবাইলের লংগেভিটি আরও অনেক বেড়ে যাবে এবং প্রপারলি আপনাদের মোবাইলটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের মোবাইলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো